যে আগামী 3 আগস্ট 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিরোচিত ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছে তাদেরকে স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি ইতিমধ্যে পালন করেছি। 1 জুলাই থেকে শুরু করে আমাদের সেই কর্মসূচি চলমান রয়েছে এবং সর্বশেষ আরেকটি বৃহৎ কর্মসূচি হল 3 আগস্ট 2024 যেদিন এই শহীদ মিনার থেকেই এক দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমি নিজে সাধারণ সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদ মিনার সমাবেত হয়েছিল। সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নেই আমরা 3 আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সেই অনুমতি পাই। কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে। তো পরবর্তীতে আমাদেরকে এটা অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রদল আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে। তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকেও বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে। তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো স্মরণীয় রয়েছে কিনা। তো আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে। তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে এবং রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে। আর সেই দিনটি হল রবিবার। সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে, তারা অনুরোধ জানিয়েছে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি। তো আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কিনা। কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি, আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিছু জনদুর্ভোগ হতে পারে, কারণ সেদিন তো হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসবে। তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেব যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারবো কি না। তবে আমরা একটি কথা বলি, ছাত্রদল সহনশীলতার রাজনীতি করে ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে এই 5 আগস্টের পর থেকে প্রতিটি ক্যাম্পাসে রাজপথে রয়েছে ছাত্রদল। আমরা কোনো উস্কানিতে পা দিই না এবং মততন্ত্র কায়েম করার প্রচেষ্টা করা হয় আমরা সেগুলো নস্যাৎ করি, আমরা সেই ফাঁদে পা দিই না। সেহেতু এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব। কিন্তু একটি বিষয় স্পষ্ট করছি, আমাদের দিক থেকে সবসময় যেন কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং কারো যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয় সেজন্য আমরা ছাত্রদল সোচ্চার রয়েছি। আমরা আপনাদের নিকট দায়িত্বশীল ভূমিকা আশা করছি যে 3 আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপহার দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং সেদিন ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে
গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, যে বক্তব্য শোনার জন্য ছাত্র দলের আপামর নেতা কর্মীরা উন্মুখ হয়ে রয়েছে, যে আগামীর ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে এবং আমাদের কি করণীয় সাংগঠনিক অভিভাবক তিনি সেই দিক নির্দেশনা দেবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা কি মানে কনক্লুশন কি বলতে পারি? আপনারা সমাবেশ করছেন না, মানে শহীদ মিনারে সমাবেশ করছেন না, তাই? হ্যাঁ, আমরা তো আজকে আসলাম এখানে, দেখলেন না যে আমরা মোটামুটি আমরা একটা টিমও করে দিয়েছি ইতিমধ্যে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট এসেছেন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি তিনিও দায়িত্বপ্রাপ্ত, যে কোথায় স্টেজ হবে এবং মনিটর কোথায় বসানো হবে, এগুলো আমরা মোটামুটি স্থির করে ফেলেছি। কিন্তু তারা গতকাল রাতে আজকে এবং বারবারই করেছে। তো আমরা দেখি কি করা যায়, কিন্তু আমরা এখানে করার জন্য অবশ্যই আমাদের সেই প্রিপারেশন এবং আমরা সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। মানে আমরা কনক্লুশনে যাইনি। মানে এখনো পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা করব। ওনারা যেহেতু এটি বলেছেন, আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে আলাপ করবো যে এটি পুনর্বিবেচনা আজও যায় কিনা। যদি সম্ভব না হয় আমরা এখানেই আসলেই করব। কিন্তু আমাদের এখান থেকে অনুমতিটা আসলে এখনো পর্যন্ত নেওয়া আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে মাননীয় প্রক্টর, তিনি আমাদেরকে লিখিত জানিয়েছেন যে আমরাই অনুমতি যেহেতু আমরা পেয়েছি আমরা এখানে করব। কিন্তু আমাদের অনুরোধ রয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত মনস্থির যে আমরা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রোগ্রামটি আমরা করব। এখানে আরেকটি অনাকাঙ্ক্ষিত বিষয় আসলে বলতে নেই, তারপরে বলতে হয় যে এখানে যেহেতু আমরা জুন মাসে এই কর্মসূচিটি স্থির করে ফেলেছি আর কি, কিন্তু এখানে কিন্তু তারা যদি এই পরিস্থিতির সৃষ্টি হতো না, তারা যদি ওই সময় হয়তো তারা কি কাজে ব্যস্ত ছিল সেটা আমরা বলতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি পালন করতে হলে কিন্তু কর্তৃপক্ষ অনুমতি নিয়ে পালন করতে হয় এবং সেটি কিন্তু একটা নিয়মের বাধ্যবাধকতা রয়েছে। তো তারা কি কাজে ব্যস্ত ছিল সেটা বলতে পারবো না। যে তারা যদি কর্মসূচি নিয়েই থাকে, তারা যদি আগে যদি সেটি অবহিত করতো, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমে পড়তাম না। তো আমরা সেদিক থেকে মানে তাদের প্রতি জানাচ্ছি যে যেহেতু আমরা জানি না যে তারা পরবর্তীতে জুলাই মাস শুরু হওয়ার বেশ কিছুদিন পরে আর কি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। তো এটি আরো দায়িত্বশীল আচরণ আশা করি যে তারা যেন কোনো কর্মসূচি পালন করতে হলে তারা যেন এইগুলো সম্পর্কে সচেতন থাকে, যে বাংলাদেশের রাজনৈতিক কালচার যেটা অনুমতি নেওয়ার যে বিষয়টা, এই বিষয়ে যেন তারা সচেতন থাকে।